হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাপসী নতুন আর একটা ভিডিওর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমেই বলি যে দুটো ঘরের পাখি চলে এসেছে। দেখো, ওই ঘরের পাখি, এই ঘরের পাখি, একদমই দুটো ঘরের পাখি একদমই পাশাপাশি। মিডিলটা অনেকটা ফাঁকা আছে, তার ওপারে ঘরটা আছে, ওই ঘরে পাখি আছে আর এই ঘরে পাখি আছে। ভালো করেই বুঝতে পেরেছো আশা করি। তো হচ্ছে আজকের হচ্ছে যেটা আমি বলবো সেটা একটু পরেই বলছি। তো তার আগে একটু বলে দিই যে হচ্ছে জায়গাটা হচ্ছে যে পরিমাণে বাড়ানোর কথা তার থেকেও কম বাড়ানো আছে। কারণটা হচ্ছে এখন তো হচ্ছে সবে একটা ঘর থেকে আর একটা ঘরে এসেছে, যে হচ্ছে হুট করে বেশি মানে বড় ঘর করলে হয় না, তাতে হচ্ছে পাখির অনেকটাই ক্ষতি হয়। যার কারণে হচ্ছে ছোট ছোট করে ঘরটা বাড়ানো হয়েছে। আর দেখো, অটো ডিঙ্কার ছাড়া হয়ে গেছে অটোমেটিক। তো হচ্ছে এইটা হচ্ছে ছোট চিপ ডিঙ্কার, এইটাকে বলে চিপ ডিঙ্কার। এইটা হচ্ছে জল দেওয়া হবে রাত্রে, কিন্তু এটা এটা সবসময় জন্য জল আছে, তো ওই রকমই থাকবে, কোনো অসুবিধা নেই। আর দেখো, খাবারের জায়গায় খাবারগুলো অনেকটা শেষ হয়ে গেছে, তো খাবারটা দিয়েছি বিকেলে, কিন্তু বিকেলে দিলে কি হবে, খাবারটা শেষ হয়ে গেছে, তো আবার দিতে হবে। খাবার জায়গাটা একটু তুলে দিই। তো যাই পারা হোক, তো যে কারণে আমি হচ্ছে আজকে ভিডিওটা বানাচ্ছি। বেশ দুদিন মতো আমি ভিডিওটা বানাইনি, তো আজকে আবার আসলাম ভিডিওটা করতে। কারণ হচ্ছে আমার কিছু কিছু হচ্ছে বন্ধুদের হচ্ছে কমেন্ট থাকে, সেই কমেন্টের রিপ্লাইগুলো তো আমাকে দিতে হয়। যার কারণে আজকে হচ্ছে ভিডিওটা বানানোর খুব দরকার ছিল, তাই বানালাম। তো যাই পারা হোক, আজকে যে একজন দাদা ভাইয়ের হচ্ছে প্রশ্ন ছিল যে হচ্ছে ইকোলাইজ আর গাউট, এর একটু ভিডিওটা করলে খুব ভালো হয়। তো হচ্ছে দাদা ভাই, আমি সবাইকে বলছি, তোমাকেও বলছি যে হচ্ছে ইকোলাইজ আর গাউট। আমি প্রথমে বলি ইকোলাইজটা হচ্ছে ইকোলাইজের লক্ষণটা কি করে বুঝতে পারবেন, আর ইকোলাইজটা হচ্ছে কি করলে ইকোলাইজটা ভালো হবে। তো হচ্ছে প্রথমে বলি, ইকোলাইজের লক্ষণটা হচ্ছে মানে পাটা হচ্ছে শুকনো শুকনো মতো হয়ে যাবে, শরীরটা অনেকটা ছোপা টাইপের হয়ে যাবে, মানে পাখির যে গোলাকার ভাবটা থাকে সেই গোলাকার ভাবটা থাকে না, পাখিটা হচ্ছে হালকা শুকনো শুকনো ভাব এসে যায়, আর পাটাগুলো শুকিয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে খাবারের জায়গা আছে না, এই যে খাবারগুলো হচ্ছে ওরা পায়ের হচ্ছে নখ দিয়ে ওরা আগড়ে আগড়ে ফেলে দেয়, ঠিক আছে? তো তখনই বুঝতে পারবে যে হচ্ছে পাখিটা ইকোলাইজ হয়েছে। তো হচ্ছে আবার হ্যাঁ, এটা একটা কথা যে ইকোলাইজটা হচ্ছে আরও হচ্ছে কনফার্ম হবে কি করে, যে পাখিটা হচ্ছে যখন হচ্ছে ইকোলাইজ হওয়ার পরে ওরা তো হচ্ছে বেশ বসে থাকে, ঝিম মেরে বসে থাকে, বসে বসে ওরা মরে যায়। তখন হচ্ছে পাখিটা নিয়ে এসে পাখিটা কাটা হয়। কাটার পরে দেখা যাবে যে হচ্ছে ওর কিডনির থেকে ওই যে ভেতরটা, মানে কিডনির দু সাইড ধরে যে মেটে টাইপের থাকে না, ওই সাইড ধরে সাদা অংশ থাকে। তখনই বুঝতে পারবে যে এটা ইকোলাইজ হয়েছে। তার জন্য কি করা যাবে, ইকোলাইজ হলে পাখিটার পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াতে হয়। আর জল শোধনের কারণে, জল শোধন ঠিকঠাক মতো যদি না হয়, তার কারণেই ইকোলাইজটা হয়। তো হচ্ছে তখনই বুঝতে পারবে যে ইকোলাইজটা হয়েছে। তখনই কি করবে, হয় অ্যালোভেরা, আমাদের না অ্যালোভেরার বাগান আছে, মানে অনেকটা বেশি, হয় অ্যালোভেরা, নয় হচ্ছে ইকোলাইজে যদি তোমরা হচ্ছে যদি মনে করো যে না অ্যালোভেরা কোথায় পাবো, অ্যালোভেরা হবে না সম্ভব, তখনই হচ্ছে নয় অ্যালোভেরা, নতুবা কলেজভি বা কলেস্টিন, এইরকম জাতীয় কোনো হচ্ছে মেডিসিন পাওয়া যায় পাউডার টাইপের, হচ্ছে ওই মেডিসিনটা দিলে খুব ভালো হয়। মানে খুব ভালো বলতে কি, একদম ইকোলাইজ সেরে যাবে। আর ওইটা হচ্ছে দেওয়ার হচ্ছে একটা হচ্ছে কলেস্টিন যে পাতাটা পাওয়া যায় 200 গ্রাম করে পাতা, হচ্ছে ওইটা আমি 2500 পাখিতে আমি কতটা করে মারি, যে 200 গ্রাম করে পাতা প্রতিদিন আমি 100 গ্রাম করে মারবো, 100 গ্রাম করে মারবো, হচ্ছে 3 দিনে 300 গ্রাম মারা হবে। তো 3 দিনে 50 লিটার করে জল নেব, 100 গ্রাম, 50 লিটার নাই হোক, 30 লিটার জল হলেও চলবে। 30 লিটার জলের মধ্যে 100 গ্রাম পাউডার মিশিয়ে দেবো, দিয়ে ওইটা হচ্ছে দিলে হচ্ছে ইকোলাইজটা
একদমই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না, মোটালিটি কমে যাবে, একদমই পাখি হচ্ছে সুন্দর হয়ে যাবে, পাখির গ্রোথ আলাদা হয়ে যাবে, পাখির পাগুলো, আর বিশেষ করে পায়ের তালাটা দেখবে যখন হচ্ছে ইকোলাইজ হবে পায়ের তালাগুলো দেখবে শুকনো শুকনো, আর যখন ইকোলাইজটা ছেড়ে যাবে পায়ের তালাগুলো একদমই একদমই তেলতেলে ভাব এসে যায়। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলি, এটা ইকোলাইজ হয়ে গেল। আর একটা কথা বলি, যেটা হচ্ছে কী যেন, গাউট। গাউটের কথায় আসি, যে গাউট হলে কি করে বোঝা যায়। দেখো, গাউট হলে পাখিটা সেম ব্যাপারই হয়, জল কম খাওয়ার কারণে গাউটটা হয়। ঠিক আছে। আর গাউট হলে বুঝবে কি করে? গাউট হলে বোঝা যায় যে হচ্ছে পাখিটার যখন হচ্ছে গাউট হয়ে মরে যায়, ওর সরি, যখন গাউটটা হয় তখন হচ্ছে দেখবে ওদের যে পেছনটা, যেটা হচ্ছে পায়খানার যে জায়গাটা থাকে, ওই জায়গাটার চতুর্দিকে হচ্ছে ঠিক চুন, ওটা হচ্ছে খসখসে চুন টাইপের, মানে চুন হচ্ছে, চুন পায়খানা হচ্ছে দু রকম হয়, একটা মানে নালা টাইপের, আর একটা হচ্ছে খসখসে টাইপের। যখন দেখবে যে খসখসি টাইপের হচ্ছে, ওইটা তখন বুঝবে যে হচ্ছে ওটা মানে কী যেন, ওই রে বাবা মনে আসছে না, গাউট, ওটা হচ্ছে গাউটের লক্ষণ। ঠিক আছে। তো হচ্ছে তখনই বুঝতে পারবে যে গাউট হয়েছে। আর দেখো, আমি যেটা করি সেটা হচ্ছে, কেউ করে নাকি আমি জানি না, আমি যেটা করি বিশেষ করে মেডিসিনটা এড়িয়ে আমি হচ্ছে পাতা নাতাটা বেশি ব্যবহার করি। ঠিক আছে। ওই যে কলেস্টিন, কলেজবি এইগুলো বললাম না, আমি এগুলো খুব একটা ব্যবহার করি না গো, আমি অ্যালোভেরা ব্যবহার করি, অ্যালোভেরাতেই কাজ হয়ে যায়। ঠিক আছে। অ্যালোভেরার সঙ্গে একটু খাবার সোডা, একটু গুড়, এই দিয়ে দিলাম, ব্যাস, মানে লিটারে 1/2 গ্রাম করে হচ্ছে খাবার সোডা দিয়ে দিলাম, সরি, 1/2 গ্রাম কি, ওশো বাবা, অত না, হচ্ছে আমি হচ্ছে কতটা পরিমাণ দিই, হচ্ছে একদমই 10 লিটার জলে, হ্যাঁ ওই 1 গ্রাম 1.5 গ্রাম করে দিয়ে দিই, মানে একদমই অল্প, মানে চিমটে ধরলেই যতটা হয়, এরকমভাবে হচ্ছে সোডাটা দিয়ে দিই। আর মিষ্টির পরিমাণ, মানে যেটা গুড় দেওয়া হয়, 200 গ্রাম গুড় দেওয়া হয় 15 লিটার জলে, তারপরে অ্যালোভেরা পাতা, একটা করে পাতা, ব্যাস দিয়ে দিলাম, ব্যাস হয়ে যায়। আমি কলেজবি এগুলো খুব একটা ব্যবহার করি না, বুঝলে তো। আর ইকোলাইজে ওই রে বাবা, গাউটের জন্য হচ্ছে পেছনটা দেখবে তোমরা হচ্ছে চুন চুন পায়খানা করবে, মানে পায়খানা যে জায়গাটা হচ্ছে চারদিকে হচ্ছে ওটা খসখসে চুন, ওই ওই পায়খানাটা যখন করবে তখনই গাউটের লক্ষণ বুঝতে পারবে। আর দ্বিতীয়ত পাখিটা অনেকটা ঝিমিয়ে দাঁড়িয়ে থাকবে, ঝিমনো ভাব হয়ে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ। আর তখন পাখিটা মোটালিটিও হবে, ওই সময়টা মোটালিটি যখন হবে পাখিটা কাটবে, কেটে দেখবে পুরো একদমই কিডনি থেকে পুরো লিভারের জায়গা থেকে চতুর্দিক পুরো একদম সাদা, পুরো সাদাটা ঘিরে যাবে। ঠিক আছে। তখনই বুঝতে পারবে যে হচ্ছে গাউট হয়েছে। ঠিক আছে। সেই সময়টা তোমরা কি করবে জানো তো, তোমরা হচ্ছে পান পাতা গুড় সোটা এই তিনটে জিনিস একসঙ্গে পাঞ্চ করে দেবে, দিলে ওদের অটোমেটিক হচ্ছে গাউট ছেড়ে যাবে। আর গাউট পাখিটা এমন একটা জিনিস তো, গাউট কেটে গেলে ওই পাখিটা খুব সুন্দর হয়, খুব সুন্দরভাবে বাড়ে। হ্যাঁ। গাউটটা কেটে গেলেই পাখিটা খুব সুন্দর হয়, গাউটের পাখি বাড়ে বেশি, ওজন দেয়ও বেশি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, টাটা, দেখা হবে আগামীকাল। গুড নাইট, ভালো থেকো সবাই।